এভরিওয়ান, এই ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে বিকজ আজ হলো প্ল্যান আমাদের চিকেন তন্দুরি বানানো। এটার মেন শেফ হচ্ছে এই যে টুবাই, এটার কারিগর। অ্যাকচুয়ালি মেনলি শীতকালের দিকে বানানো হয়, কারণ ওই উনুনের পাশে না প্রচণ্ড গরম লাগে। বাট যেহেতু এখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, বর্ষাকাল, তো তাই ঠিক করলাম যে এই সময় বানানো। হ্যাঁ কি বলছি, তাই ভেবেই ভালো হলো। হ্যাঁ তাই ভেবে ভালো, অ্যাকচুয়ালি কালকের থেকে ভাবা হচ্ছে, আজকে ফাইনালি ভাবলো। এতই যখন বৃষ্টি পড়েছে, বৃষ্টিও বলছে যে তন্দুরি বানাও, তো তার জন্য আমরা তন্দুরি বানানোর প্রিপারেশন চলছে। পুরো ম্যারিনেশনটা এখানে টুবাই করে, আর বাদ বাকি যারা সবাই আসবে শুধু গোল করে বসে আমরা সবাই টুবাই সাথ দিই, আর টুবাই উনুনের সামনে পুড়তে পুড়তে চিকেনের মতন পুড়তে পুড়তে তন্দুরিটা বানায়। অ্যাকচুয়ালি সব কিছুই মজার। তো এখনো মানে সবাইকে কাজে পাঠিয়ে দেওয়া হয়েছে, কাউকে কাঠ কয়লা আনতে পাঠিয়েছে, কাউকে ঠিক করতে পাঠিয়েছে। পুরোটাই আমরা বাইরে বানাবো, সো খুব মজা হবে। এখন টুবা এখানে কাটিংয়ের প্রিপারেশন করছে। মোটামুটি আন্টি অনেক কিছু রেডি করে রেখে দিয়েছে, বাট কিছু জিনিস বাকি আছে, যেমন পেঁয়াজটা গোল করে কাটা, ওটাকে 4 টুকরো করতে হবে। আর টুবাই আমাদের চপিংটা খুবই ভালো পারে। মানে কি বলবো, ওটা চপিংয়ের কিং, মানে ওকে মাস্টার শেফ নিয়ে পড়ার দরকার ছিল, সরি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার দরকার ছিল। যেটা হোটেল ম্যানেজার ছিল সেটা এমনিই করে। তো যাই হোক, এখন তোমাদের সাথে শেয়ার করবো কি কি প্রিপারেশন হলো। এখানে টুবাই অনেক স্ট্রাগল করছে, এই যে পেঁয়াজের রস বার করতে গিয়ে চোখটার থেকে জল বেরিয়ে গেছে দেখো। এখানে এখন পেঁয়াজের রসটা বার করা হচ্ছে, কারণ পেঁয়াজটা রসটা বার করবে না, জিনিসটা বেশ টাইট থাকবে সব ম্যারিনেশনগুলো, আর নয় একটু জল জল ভাব হয়ে যাবে, তার জন্য পেঁয়াজের রসটা বার করে নেওয়া হচ্ছে। এই হলো আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট, চলে এসেছে চিকেন। এরকম করে পার্টিকুলার কোনো এরকম পিস নেই যে এরকমভাবে কাটতে হবে, কিছুভাবে একটা কাটলেই হলো। আর আমাদের মেইন স্যার করবে ম্যারিনেশন, সব আছে সব আছে। নুনটাকে না দইয়ের মধ্যে একবারে মিক্স করে দেয়, আগে মশলাগুলো ইয়ে করে দেয়। ফার্স্টেই চলে গেল চিকেনের মধ্যে নুন, তাতে যে যেমন টেস্ট অনুযায়ী তেমন ভাবে করবে। চলে যাচ্ছে আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে জিরের গুঁড়ো। কোনো মাপ নেই, সব কিছু আন্দাজে, বাট জিরের গুঁড়োটা একটু অল্প দেওয়াই ভালো, বিকজ তন্দুরি মশলার মধ্যে অলরেডি অ্যাড করা আছে। তারপর চলে যাচ্ছে ঝালের জন্য প্লাস কালারের জন্য লঙ্কার গুঁড়ো। চলে এসছে। নাটক করিস না, 9টার সময় এসে বলে 10টার মধ্যে বাড়ি যাবে। নেক্সট যাচ্ছে তন্দুরি মশলা, আমি অলরেডি কেটে রেখে দিয়েছি দেখ। ওরে সবার আগে দিবি না, তোকেই তো ভালো বললো, তুই উল্টো বুঝলি। ও আমাকে ভালো বলেছে, সরি। চলে গেল তন্দুরি মশলা, এভারেস্টের তন্দুরি মশলা দিলেই তন্দুরি হবে ফ্যান্টাস্টিক। কাঁচা পেঁয়াজ, এই যে মশলাগুলো আছে দেখো, এখানে ধনেপাতা, রসুন, আদা, পেঁয়াজ আর লঙ্কা। মানে এই ধনেপাতাটা বাটে সব মানে ধনেপাতাটা ছাড়া সবকিছু মিক্স করা। প্রথমে এখন চলে যাচ্ছে পেঁয়াজ, যেটা তোমাদেরকে দেখালাম যে জলটা ঝরিয়ে নিয়েছি, কারণ যতটা জল লাগবে ততটাই দেবো। এই যে আলাদা করে জল এখানে রাখা, তার জন্য পুরো পেঁয়াজটাই দিয়ে দেওয়া হলো এখানে। এই যে এর মধ্যেই আছে ওই পেস্টটা পুরো, এটাও চলে যাচ্ছে। তোমার হাতের অবস্থা 12টা বেজে যাচ্ছে, কারণ এক তো লঙ্কা মাখবে, তারপরে আবার গরম, আর এখানেও লাগছে গরম। প্লাস্টিক নিয়ে, হ্যাঁ কিন্তু মাংসের হাড়ের জন্য তো অসুবিধা হয় না, ওর জন্য আমি একটা গ্লাভস কিনে রাখবো। এর মধ্যে হ্যাঁ টুবার বুদ্ধিটা অনেক বেশি কাজ করে দাও। পেঁয়াজের জলটা দিয়ে এবার এটাকে ঢাকিয়ে দেবে, তাহলে হয়ে গেল রেডি। এর মধ্যে অনেকটা আছে দেখ। এটা আমি বিশ্বাস করলাম। বললো এক্ষুনি খাইনি দেখ। এবার চলে যাচ্ছে এটা জল ঝরানো দই, হ্যাঁ কি যেন হাংকাট বলে,
এটা আমুলের দই। আমার কেন জানি মিষ্টির দোকানের দই নর্মাল মাংসের দিয়ে কেমন মিষ্টি মিষ্টি লাগে। যাই হোক নর্মাল দই, যাদের অত নুন না খেতে পারে। আর সব থেকে বেশি টেস্ট হয় ধনেপাতা কুচিয়ে দিলে। ওই জন্য অনেকটা ধনেপাতা, প্রায় 150-200 গ্রাম, এত মাপে বলতে পারলাম কারণ সুইগি থেকে পুরোটাই ওটা দিয়েছি, ওটাই দিয়ে দিয়েছিলাম বলে। এবার এখন হবে চিকেনের গায়ে মাসাজ। তো যাই হোক এইটা তুই এখন মাখতে লাগুক, বাদ বাকি প্রিপারেশন তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন দেখো স্ট্রাগল করা হচ্ছে কয়লা ধরানোর জন্য। তুই এবার আগুনের ছলকা দেবে। যে কাঠ কয়লা পোড়ানো হচ্ছে, আমাদের টিম চলে এসছে পুরো। এই হলো আমাদের চিকেনের ম্যারিনেশন ফাইনাল। আর এখানে পড়ে যাচ্ছে চিকেন, প্রথমে লেগ পড়ে গেছে, তারপরে উইংস পড়ে গেছে। ওখানে বসার ব্যবস্থা হচ্ছে। এগুলো ওটা আমাদের, এগুলো ওটা আমাদের। বসে আছে। তুই দিলে ফেটে যাবে। এই যে দুবাই। এও বস। এখানে ফার্স্ট রাউন্ড চিকেন তন্দুরি হওয়ার জন্য চিকেন গুলো পড়ে যাচ্ছে। দেখো সত্যি তুই দিলে ফেটে যাবে। তো এটাকে ইনডাইরেক্টলি মোটা বলেছে। এইগুলো শেষ হয়ে গেলে তারপর ওই লেগটা দেবো কি? এই দেখো মোটামুটি অলমোস্ট ডান ফার্স্ট রাউন্ড। ওখানে আর এক ডিমটা হচ্ছে আর এটা হচ্ছে ফার্স্টটাই। দেখো চিকেন গুলো হালকা হালকা পুড়ে গেছে। এবার টেস্ট করবে এতজন লাইনের মধ্যে, প্রথম টেস্টিং। कैसे लगा সব থেকে আগে লোককে দেওয়া হচ্ছে। কি রে কেমন আছে? ভালো হয়নি? ওকে প্লিজ দিস না ভাই, আমি রিকোয়েস্ট করছি, আমার ভাগে অনেক কম পড়ে যাবে। সে তো হবেই জানি। কি লাগবে? একটু হবে ভাই, এটা নুন দিলে খারাপ হয়ে যাবে। যাই হোক এখন নুন দেওয়ার নুন না দেওয়া হচ্ছে। দেখো প্রথম রাউন্ড ডান। এই তো এটা প্রথম রাউন্ড থেকে এখন চিকেন তোলা হচ্ছে। এই যে এখনো এতটা বাকি আছে, এখনো 2-3 রাউন্ড আরামসে হয়ে যাবে। প্রথম রাউন্ডে টেস্ট করার জন্য চিকেন চলে এসছে। এই দেখো এখন টেস্ট করবো। প্রচন্ড গরম আর ফ্যান সেট করা। আমার মধ্যে হালকা একটু নুন লাগবে। এই কটা চিকেন আর আমাদের বাকি আছে। টুটু ভাই ডিচকিটা দেখো ফাঁকা হয়ে গেছে, আর তার সাথে আমাদের লোকজনও ফাঁকা হয়ে গেছে। মাত্র 4জন সবাই খেয়ে দিয়ে চলে গেছে। এই যে হাড্ডি পড়ে আছে চিকেনের। এবার হবে রাত্রিবেলায় রূপনদার বার্থডে সেলিব্রেশন, কেক কাটা হবে রাতে। বড় বড় রূপনদার, এখন রূপনদার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। সবাই চলে এসেছে। ভাটাটা কোথায় গেল ডেকোরেশন করতে? ডেকোরেশনের ঘাস পাতা আনতে গেছে, যেটা এখন রূপনদাকে ডেকোরেট করা হবে। ওই যে নাও নাও পাতা ফুল সব দিয়ে এখন রূপনদাকে সাজানো হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রূপনদা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও সবাই। হাসমুখ, হ্যাপি বার্থডে হাসমুখ। ওখানে একটা এক্সট্রা ট্যাগ আছে রূপনদার মাথায় লাগানো হবে। বলেনি এখনো কাটছে কেকটা। হাসমুখ এসেছে। সত্যিকারের রূপনদার গোলাপি জামায় প্রথম কেউ কাটছে কেক। ব্যাকগ্রাউন্ডে কি এই গানটাই দিই। ডলি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ডলি ডলি না 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 কেমন তো? এ তো চিনে মেয়ে দেখতে পারে ভাই। যাও খাবার খাইয়ে দিই। সবথেকে ছোট সদস্য। হ্যাঁ
চলো চলে চলে ওঠ না, উঠতে পারছিস না বসে। আবার দিয়ে ওগুলো আরে সাজানো হবে, ডেকোরেশন। বন্ধ কর। আমাদের পাহাড়া দিতে হচ্ছে তো মেন প্রোগ্রাম শুরু। দেখো প্রতিমা সঞ্জয় যা পাল্টাবো। এই প্রতিমা সঞ্জয় কে আছে? প্রতিমা সঞ্জয় কে আছে? অবভিয়াসলি ভাটারা ও তো চেটেই যাচ্ছি, আরে এবার ভাঙ, এবার মুখে দে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, শুরু কর। শক্ত এখানটায় বুঝলি তো আরে কোনো শক্ত নেই, সব নরম। রুমানদা ভাড়া দায়িত্ব রে তার মধ্যে ইট নেই। নে 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 নে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, সময় জোড়া জোড়া জোড়া। সময় নষ্ট হচ্ছে। 1 2 3 হ্যাঁ। জোনাইদা একটু প্রতিমা সঞ্জয় কর, প্রতিমা সঞ্জয় কর। নে, বাবা নে। মাথা 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 স্যার, ও আমি তোকে কষ্টটা করে দিচ্ছি। এইবার ভালো কেকটা ভালো আছে। কিছুই হয়নি। মাকা সবার ভালো করে লাগাতে দে। আমরা খেয়ে দিয়ে তারপরে কেক লাগিয়েছি। অত ইয়ে দিলে গাছ পোতা যাবে না, কিন্তু অত লেকে দিলে দে দাও, ওগুলো ফেরত দে, ফেরত দে, আরে ওগুলো ফেরত দে। নিজেই লাগাবে, একটু মোটা না দিলে গাছ পোতা যাবে না। হ্যাঁ গিয়া মা ভালো গোবর দিয়েছে। দিচ্ছে একটু সর দেখছে হাসতে লোকে। হচ্ছে হ্যাপি বার্থডে, দেখে যাও। ঘুমাচ্ছে আচমকা রূপন্দার চোখের ওখানটা হলুদ হয়ে গেছে। আমরা রাখতাম মা ওরা দিয়ে মুশকিল। আরে তুমি তো বাইরে এমনিতেই যাবে। দাঁড়াও 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 এরকম করে ছোনা একটু ছবিটা একটু তুলতে দে একটু ভাই। মুখটা পরিষ্কার তো। আর সেই ছবি উঠবে, আর একটা ছবি পাটা যন্ত্র, কেউ পাঠায় না ছবি। ভালো হয়েছে, দারুণ লাগছে, সবচেয়ে ভালো লাগছে। হ্যাঁ 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 টুবাই এবার ছোট টুবাই পুরো একদম সেই প্রতিমা সজ্জায় ভাই শাহরুখ খান এ কি দারুণ দারুণ। এমনি আজকে দিনের জন্য তুমি সেলিব্রিটি ফিল করো, সবাই তোমাকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। এটা